আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু কার্জন রাবেয়া ব্লগস। সবাই কেমন আছেন? আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ঢাকা থেকে আগরতলা আখাউড়া বর্ডার হয়ে যেতে হয়। আজকে তার দ্বিতীয় পর্ব। আমরা যেদিন পৌঁছেছি রাত পার করে পরের দিন সকালেই বের হয়েছিলাম ইন্ডিয়ার আগরতলা ঘুরে দেখব। তাই আমরা এই যে আমাদের যে হোটেলে উঠেছি তার রিসেপশন, এটা হচ্ছে আগরতলার হকার্স মার্কেটের রোডেই এই হোটেলটি অবস্থিত। আমরা এই হোটেলে উঠেছিলাম। এটা এসি রুম ছিল। 12টা থেকে নেক্সট ডে 11টা পর্যন্ত ভাড়া ছিল 1200 টাকা করে। তো আমরা সবাই রেডি হয়ে বের হয়েছি। সকালই বের হয়েছি যে একটু ঘুরে দেখব, কিন্তু বাইরে প্রচণ্ড রোদ এবং অনেক গরম ছিল। তাই এবং সকাল যেহেতু বের হয়েছি, সব দোকানপাটও খুলেনি, তাই আমরা বের হয়েছি। এটাই হচ্ছে হকার্স মার্কেটের রোড। আমরা হকার্স মার্কেটের রোড দিয়েই হাঁটছি এবং আপনাদেরও নিয়েই যাচ্ছি যে রাস্তাঘাটগুলো দেখার জন্য, যে আগরতলার রাস্তা আশেপাশে কেমন থাকে। যেহেতু রোদ ছিল, রোড সাইডের যে দোকানপাট এগুলো বসেনি, শুধু মেইন দোকানগুলোই বসেছে। কিছু দোকান খুলেছে এবং কিছু খোলেনি। অনেক সকালেই ছিল, ওখানকার সকাল 10টা 10:30 হবে। আমরা হাঁটতে যেহেতু অনেক গরম, তাই আমরা ভাবলাম যে একটা হোলসেল শপে যাব। তাই আমরা হাঁটছি, হেঁটে এই মোড়টাতে পৌঁছেছি। মোড়টার নাম হচ্ছে পোস্ট অফিস চৌমোহনী। দেখতে পাচ্ছেন একটা, এখানে হচ্ছে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ওয়েস্ট আগরতলা পুলিশ স্টেশন। পাশেই আছে উইমেন পুলিশ স্টেশন আলাদা, এই মোড়টার পাশেই। আর এই মোড়টার অপোজিটে আমরা যেদিকে হাঁটছি এর বাঁদিকেই দেখতে পাচ্ছেন, সকাল একটু মানুষ কমই আছে। এর বাঁদিকে দেখতে পাচ্ছেন ত্রিপুরার কংগ্রেস পার্টির ভবন। এখানে মিটিং হয়, কমিটি মিটিং। এটার পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো ইন্ডিয়ান পতাকাগুলো উঠছে। প্রচণ্ড গরম এবং অনেক রোদ, তাই আমরা একটু তাড়াতাড়ি করেই একটা সুপার শপে চলে গিয়েছিলাম, যেটা এসি সুপার শপ ছিল। সেই শপে আমরা যাব এখন। সো আমরা যেই হোটেলে উঠেছি সেখান থেকে বেশি দূরে না, তাই হাঁটার পথ আমরা হেঁটেই যাচ্ছি এবং অলমোস্ট কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে ডান দিকে এবং বাঁ দিকে সুপার শপগুলো সবেমাত্র খুলছে সকাল। এটা হচ্ছে বাজার কলকাতা, ডানে একটা সুপার শপ, বাঁ দিকে আরেকটা হচ্ছে যেটা আমরা এখন দেখাচ্ছি ভিডিওতে। দেখতে পাচ্ছেন স্মার্ট বাজার। এটা আগে বিগ বাজার নামে পরিচিত ছিল। আমরা এই স্মার্ট বাজারেই যাব। এটা অনেক পপুলার এবং অনেক পরিচিত একটা সুপার শপ আগরতলার জন্য। বাঙালিরা অনেকেই আগরতলা আসে, যেহেতু আখাউড়া বর্ডার পার হলেই আগরতলার ইন্ডিয়া বর্ডারে চলে আসে এবং এখান থেকে অনেকেই শপিং করে নিয়ে যায়। এই কারণ এটা যেহেতু হোলসেল মার্কেট, হোলসেল সুপার শপ, এটাতে প্রাইসগুলো অনেক কমেই পাওয়া যায় এবং একটা নিলেও খুব কমেই পাওয়া যায়। বাংলাদেশের রেট অনুযায়ী এখানকার অর্ধেক প্রাইস। এখানে ঘরের সব কিছুই পাওয়া যায় এক ছাদের নিচে, তাই সহজে এটা সবাই পছন্দ করে এবং এইখানে সবাই অলমোস্ট আসবেই। সো আমরা এখানেই যাব। একটু সাইড পাশগুলো দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান আছে, বাট এগুলো খুলেনি। এক গরম, আবার হচ্ছে অনেক সবেমাত্র সুপার শপ খুলেছে, অন্যগুলো আস্তে আস্তে খুলবে। তাই আমরা একটু সকালই চলে এসেছি এবং রোদের জন্য আমরা এখন এসি মার্কেটেই ঘুরে এইখানেই শপিংগুলো করব। এই সুপার শপে সব কিছুই পাওয়া যায়, যেমন চাল, ডাল, তেল, সাবান, শাকসবজি, চকলেট, কাপড়, ট্রলি ব্যাগ, অলমোস্ট এভরিথিং সব কিছুই পাওয়া যায়। তাই এই শপিং মলটা সবাই পছন্দ করে। আমরা এখানে এখন এন্ট্রি করছি এবং দুর্ভাগ্যবশত এখানে আমি আপনাদের জন্য ভিডিও করতে পারিনি, কারণ ভিডিও অ্যালাউ করেনি তারা। তাই আজকে এই পর্যন্তই। নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা অন্য কোথায় বেড়াতে গিয়েছিলাম। সো আমাদের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই চ্যানেলটি পাশেই থাকবেন আশা করছি।
ওকে, টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু।